আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আউওয়ালিন ওয়াল আখিরিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, রাহমাত, মাগফিরাত, নাজাতের পবিত্র মাস মাহে রমজানুল মোবারক বাংলাদেশ টেলিভিশন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের রমজানুল মোবারক উপলক্ষে মাহে রমজান আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, পবিত্র মাহে রমজানুল মোবারকে আমরা বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি। বিভিন্ন মাসালা নিয়ে আপনাদের সামনে সবসময় উপস্থিত থাকি। আজকে আমরা একটা বিষয় নির্ধারণ করেছি, মাহে রমজানুল মোবারক সংশ্লিষ্ট বিষয়। সেটি হলো মাহে রমজানুল মোবারকের অর্থাৎ রোজার কাজা ও কাফারা বিষয়ে ইসলামের বিধান কী। রমজানুল মোবারকের কাজা এবং কাফারা বিষয়ের এই আলোচনায় আমরা দুজন অতিথির সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে যিনি রয়েছেন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ, শাহ গরিবুল্লাহ হাউজিং সোসাইটি জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ সুলাইমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওনার পাশে যিনি রয়েছেন বিশেষ করে হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আন তাহফিজুল কোরআন মাদ্রাসার সুযোগ্য সহকারী পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ইহসানুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আলোচনার শুরুতে আমরা পবিত্র কোরআনুল করিম থেকে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইয়ামান মা'দুদাত। فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর চমৎকার তেলাওয়াতে কোরআন আমরা শুনেছি। আমরা আজকে যে বিষয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, বিশেষ করে রোজার কাজা ও কাফারা, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা এক মাস রোজা রাখি, আমাদের জন্য এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। এই জন্য যাদের রোজা ভঙ্গ হয়ে যায়, কি কি কারণে ভঙ্গ হলে কাজা করতে হবে এবং কি কি কারণে ভঙ্গ করলে কাফারা দিতে হবে, এই বিষয়টি জানার প্রতিটি রমজানুল মুবারকের রোজাদারের জন্য অপরিহার্য কর্তব্য এবং দায়িত্ব। তাই আমরা আসি মূল আলোচনায়। আমাদের বিজ্ঞ আলোচক মাওলানা মোহাম্মদ হাফেজ সুলাইমান সাহেব, আপনার কাছে আমাদের প্রশ্ন,
আসলে মাহে রমজানুল মোবারকের আমাদের যে বিষয়টি কাজা এবং কাফারা, রোজার কাজা বলতে আমরা কি বুঝি? রহমত, বারকাত, নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র মাহে রমজান। মহান রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে এই সুবর্ণ সুযোগটি দিয়েছেন। রজব মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করেছি, রজব এবং শাবানের বারাকাত আমাদের নসিব করো হে রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ। মাহে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। মহান রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে মাহে রমজান পর্যন্ত পৌঁছিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই মহান রব্বুল আলামিনের কাছে মনোনীত বিধান, মনোনীত পছন্দনীয় ধর্ম, যার বিধান। নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পাকের একটি বর্ণনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত। এর মধ্যে প্রথমটি হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এই 5টি স্তম্ভের মধ্যে সকলের উপর সবগুলো ফরজ নয়। যেমন হজ এবং যাকাত, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থবিত্ত দিয়েছেন তারা হজ এবং যাকাত আদায় করবেন। আর সকল মুমিন, বালেগ, মুসলিম নরনারীর উপরে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, নামাজ আদায় করা, মাহে রমজানের রোজাগুলো রাখবে। আমরা কাজা বলতে যা বুঝি, রমজান মাসের ছুটে যাওয়া বা ভেঙ্গে যাওয়া ফরজ রোজাগুলোর পরবর্তী সময়ে আদায় করা, একটির পরিবর্তে একটি আদায় করা, এটাকেই কাজা বলা হয়। মাশাআল্লাহ। তবে কাজা রোজা কখনো কাল বিলম্ব না করে রমজান যাওয়ার সঙ্গে সঙ্গে রেখে ফেলা উত্তম। অন্তত না পারলে মাহে রমজান আসার পূর্বে সবগুলো আদায় করা অতীব জরুরি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রাকৃতিক কারণে যেসব রোজাগুলো ছুটে যেত মাহে রমজান মাসে, স্বামীর দায়িত্ব অবহেলা হতে পারে এই ভয়ে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব এবং শাবান মাসে রোজাগুলো আদায় করতেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে সঙ্গে ওই কাজা রোজাগুলো আদায় করতেন। সুবহানাল্লাহ। তিনি অত্যন্ত গুরুত্ব দিতেন এবং আমাদেরও কাজা রোজার ক্ষেত্রে গুরুত্ব কোনো অবহেলা না দিতে করে হবে। গুরুত্ব দিয়ে কাজাগুলো কাল আদায় করে বিলম্ব নিতে না হবে। করে কাজাগুলো আদায় করতে হবে। ধন্যবাদ, অনেক সুন্দর এবং চমৎকার বলেছেন। আপনার কাছে আবার আসছি। আমাদের বিজ্ঞ আলোচক, আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, আমরা যেহেতু দুইটি বিষয়ে আলোচনা, কাজা এবং কাফার, আমাদের বিজ্ঞ আলোচক তিনি কাজা সম্পর্কে খুব সুন্দর বলেছেন। আপনি যদি বলেন আমরা রোজার কাফারা বলতে কি বুঝি? রমজান প্রতি বছর 11 মাস অতিবাহিত হওয়ার পর আমাদের কাছে আবার আসে আবার চলে যায়। রেখে যায় আমাদের মধ্যে কিছু আফসোস, থেকে যায় কিছু অসহায়তা। আসলে রমজান, আল্লাহ তাআলা পবিত্র রমজান আমাদের মধ্যে বরকতময়, মাগফিরাত, নাজাত হিসাবে ফাটায়। আমরা সেটা হয়তো অনুধাবন করতে পারি, উপলব্ধি করতে পারি না, বিদায় আমরা এটা গ্রহণ করতে পারি না। আসলে এখানে আমাদের সমাজে একটা প্রচলিত আছে, রোজা ভাঙলো সেটা কাফারা আদায় করে না, জানা না বিদায় হয়তো সেটা আদায় করে না, না হয় তারা গাফিলতির কারণে সেটা আদায় করে না। আসলে এ ব্যাপারে কোরআনে
হাদিসে অনেকগুলা আয়াত আছে, মানে এমনকি এটা অবশ্যই করতে হবে, না হলে এটা নিজের উপর থেকে যাবে। এরকম আমরা কাফারা বলতে বুঝি এটা একটি সুনির্দিষ্ট ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ। সুনির্দিষ্ট ক্ষতিপূরণ। এটা রমজানের রোজা ভঙ্গ হলে আদায় করতে হয়। এটা শুধু ক্ষতিপূরণ না, এটা একটি অতিরিক্ত শাস্তিমূলক ইবাদত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, আমি তোমাদের জন্য রমজানের রাতের বেলা স্ত্রীর সাথে সহবাস হালাল করেছি। ওই আয়াত থেকে আমরা বুঝি দিনের বেলা নিষিদ্ধ। নিষিদ্ধ। কেউ যদি দিনের বেলা স্ত্রীর সাথে সহবাস করে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। আসলে ইচ্ছাকৃত বা ইচ্ছাকৃত বা কোনো কিছু পান করা বা খাওয়া, দিনের বেলায় দিনের পানাহার বেলায় করলে, পানাহার করলে, স্ত্রীর সাথে মিলিত সহ- হলে রোজা তাহলে ভঙ্গ অবশ্যই কাফারা দিতে হবে। দিতে হবে। রোজা ভঙ্গ হয়ে যাবে, কাফারা কাফারা দিতে দিতে হবে। হবে। এটা আমরা আমাদের খেয়াল থাকে না, আমরা ওইটাতে গাফিল থাকি, দিই না। এটার ব্যাপারে হাদিসের মধ্যে আছে, এক ব্যক্তি হুসাইন ইসলামের কাছে আসে জিজ্ঞেস করলো, আমি ধ্বংস হয়ে গেছি। হুসাইন ইসলাম বলছেন, কি জন্য, কি হয়েছে? বলছেন, আমি রোজা অবস্থায় নিজের স্ত্রীর সাথে সহবাস করি। তো আল্লাহ নবী ওকে কিছু দিক নির্দেশনা দিছেন, ওই অনুযায়ী সে রোজা যে একটা কফারা আছে সেটা দিয়ে দিছে। আমাদের সমাজে এভাবেও প্রচলিত হওয়া দরকার, মানুষের দ্বারে দ্বারে পৌঁছাই দেওয়া দরকার, মানে যাতে ওরা আগ্রহ হয় রোজার কফারাগুলো আদায় করতে। না হলে এটা বড় শাস্তির বোঝা মাইখানেই আমাদের থেকে এই ফরকাল জবাবদিহি করতে হবে, জবাবদিহি শাস্তি ভোগ করতে হবে। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো আমাদের বিজ্ঞ আলোচক আলহাজ মাওলানা হাফেজ সুলাইমান সাহেব। আপনার কাছে আমাদের আরেকটি প্রশ্ন, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি আপনি বলেন, আমরা রোজা কোন কোন অবস্থায় রোজা ভঙ্গ হলে আমরা রোজার কাজা আদায় করব? আসলে মাহে রমজান এমন একটি বিধান, হালাল জিনিসকেও আল্লাহ নিষিদ্ধ করেছেন বলে হারাম হিসেবে গণ্য করা হয়। যেমন খাদ্য, পানাহার, স্ত্রীর সহবাস। দিনের বেলা যেহেতু আল্লাহ নিষিদ্ধ করেছেন, হালাল জিনিসও দিনের বেলা ব্যবহার বা খাওয়া সম্পূর্ণ হারাম। আমাদের বোঝা উচিত কাজা এবং কাফারার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। রয়েছে। এর মধ্যে ব্যবধান না বুঝার কারণে অনেক সময় আমরা ভুলে কাফারাকে কাজা মনে করি, কাজাকে কাফারা মনে করি। এই জন্য আমাদের সুনির্দিষ্ট কিছু ধারণা থাকা উচিত। তা হলো, যদি আমরা অসুস্থ হয়ে পড়ি, প্রথম নম্বরে দিনদার একজন ডাক্তার যদি বলেন রোজা রাখার কারণে আপনার অসুস্থতা দীর্ঘায়িত জীবনহানির সম্ভাবনা আছে বা অসুস্থতা দীর্ঘক্ষণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি আছে, হবে অথবা দীর্ঘায়িত হবে, সেই অবস্থায় রোজা ছেড়ে দেওয়া যাবে এবং এই রোজাটা পরে একটি রাখলেই কাজা একটির আদায় হয়ে বদলে আরেকটি। জি। দ্বিতীয় নম্বরে হচ্ছে কোনো গর্ভধারিণী মা এবং বোন যদি মনে করেন সন্তান এবং তার ক্ষতির আশঙ্কা হয়, সে অবস্থায় রোজা ছেড়ে দিতে পারবে। মাশাআল্লাহ। তৃতীয় নম্বরে হচ্ছে দুগ্ধদানকারী যেসব মা বোনেরা আছেন, যারা সন্তানকে দুধ পান করে, দুধ পান করান, যদি তাদের তিনি জন্য আশঙ্কা রুখসত। করেন রোজা রাখলে পরে সন্তান এবং মায়ের দুধ পাওয়ার ক্ষেত্রে এবং শারীরিক ক্ষতি হওয়ার ক্ষেত্রে কোনো সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে, সেই অবস্থায় তিনি রোজা ছেড়ে দিতে পারবেন। চতুর্থ নম্বরে হচ্ছে কেউ যদি ওযু করার সময় ভুলবশত গলার ভিতরে পানি ঢুকে যায়, রোজা ভেঙে যায়, সেই রোজাটাও
যেহেতু ইচ্ছাকৃতভাবে হয়নি, অনিচ্ছাকৃত হওয়ার কারণে অনিচ্ছাকৃত হওয়ার 3 কারণে রোজা পরবর্তীতে কাজা একটা করবেন। পরিবর্তে একটা কাজা করলে হয়ে যাবে। তারপরে হচ্ছে কেউ যদি জোরপূর্বক তার মুখের মধ্যে কেউ কিছু ঢুকায় দেয়, খাদ্য বা এই জাতীয়, তিনি ইচ্ছাকৃত খাননি, তাকে জোরপূর্বক খাওয়ানো হয়েছে, সে কারণে এই রোজার ভঙ্গকৃত রোজাকে কাজা হিসাবে আদায় করলে আদায় হয়ে যাবে। আরেকটি হচ্ছে কেউ যদি ইফতার করে ফেলেন সূর্যাস্ত হয়ে গেছে বলে মনে করে, কিন্তু এখন দেখা গেল সূর্য ডুবে নাই, তিনি সূর্য ডুবার আগেই ইফতার করে ফেলেছেন। এই অবস্থায় তার রোজা ভঙ্গ হয়ে গেছে, পরবর্তীতে একটার পরিবর্তে একটা রাখলেই কাজা আদায় হয়ে যাবে। মাশাআল্লাহ। এইভাবে ঋতুবর্তী যারা মহিলা, মহিলারা প্রাকৃতিক কারণে পিরিয়ড যখন হয় মাহে রমজানে যেসব রোজাগুলো ছুটে যায়, রমজান যাওয়ার পরই এই রোজাগুলো রেখে যাওয়া উত্তম, কারণ এগুলি ফরজ দায়িত্ব। অনেকে প্রশ্ন করেন মাহে রমজানের পরপর 6 রোজার একটি অনেক সওয়াবের কথা হাদিস শরীফে বর্ণনা রয়েছে। তবে আমার পরামর্শ হচ্ছে, যেহেতু এগুলো ফরজ রোজা, প্রথমেই ফরজ রোজাগুলো আদায় করার পর 6 রোজাগুলো রাখলে উত্তম হয় বলে আমি মনে করি। তবে কাল বিলম্ব না করে, অবহেলা না করে এই নির্ধারিত কাজা রোজাগুলো আদায় করার জন্য সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকলো। আপনি যে বলেছেন কাফারা বিষয়ে, আসলে কাফারার বিধান কি, অর্থাৎ কাফারাটা কিভাবে প্রদান করবেন, কাফারা কাইফিয়ত, কাফারার প্রকারভেদ যদি আপনি বলেন, আমাদের দর্শক শ্রোতাদের জন্য উপকৃত হবেন। দর্শক শ্রোতাগণ, কিভাবে কাফারা আদায় করবেন? কাফারার বিধান সম্পর্কে হাদিসের মধ্যে আছে, আল্লাহ সাবাতা ফিস সহিহাইন যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা হাল্লাকতু قال النبي صلى الله عليه وسلم وما أهلكك فقال وقعت امرأتي على رمضان। এই হাদিসের মধ্যে ওই জনক ব্যক্তি যখন হুসাইন ইসলামের কাছে বসলেন, আমি হালাক হয়ে গেছি, এই হাদিসের ভিত্তিতে আল্লাহ নবী 3টা ওকে কাফারার কাইফিয়ত বর্ণনা করেছেন, প্রকারভেদ কি তুমি আদায় করবে, কিভাবে কাফারা আদায় করবে। 1 নম্বর দাস মুক্ত করা, এটা গোলাম আজাদ করা। এখানে একটা আবার বিষয় আছে, মুসলিম হতে হবে, রাকাবা রাকবাতু মুমিনাতান, মুসলিম হতে হবে। এটা আমাদের সমাজে এখন ফসিলিটি প্রথাটা নেই, এটা বিলুপ্ত হয়ে গেছে। দাস প্রথা ইসলামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে এটাকে একেবারে শেষ করে দিয়েছেন, যাতে পৃথিবীতে দাস প্রথাটা আর না থাকে। এখন দাস প্রথার বিষয় যখন চলে গেল, আর 2টি আমাদের প্রকারভেদ রয়েছে, 2ভাবে দিতে হবে কাফারা, সে বিষয়ে যদি বলেন। 2 নম্বর হচ্ছে এখানে একটা রোজার পরিবর্তে একটানা 60 দিন রোজা রাখা, 60টা রোজা রাখতে হবে, একটানা রাখতে হবে ধারাবাহিকভাবে, কোনো প্রকার বিরতি। যে কোনো যদি শরীয়তের ওজর ছাড়া যদি কোনো একদিন ছুটে যায়, ওজর ব্যতীত শরীয়তের ছুটে যায়, তাহলে পুনরায় আবার ওনার থেকে রাখতে হবে, শুরু করতে হবে। এটা কিন্তু সমাজের প্রচলিত একটা, এটা যারা বুঝে, যারা মানে তারা যদি কোনো একটা কজা ছুটে যায়, রমজানের রোজা ছুটে যায়, সেটা কাফারা দেয়। 3 নম্বর হচ্ছে কি, এখানে সমাজে 60 জন মিসকিনকে খানা খাওয়া, একবেলা তৃপ্তি করে। এটা আসলে এটার একটা স্তর আছে, নিম্ন স্তর। 2 নম্বর যেটা 60 দিন রোজা না রাখতে না পারে যারা, তাদের জন্য এটা, সবার জন্য না, আবার সবার জন্য না। আবার এখানে একটা ইমামের মতভেদ আছে, কারা রোজা কাফারা আদায় করবে আর কারা শুধু কাফারা আর তওবা করলে হয়ে যাবে। এখানে একটা বিষয় আছে, যেখানে আমাদের ইমাম আবু হানিফার নজদিক ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি যদি স্ত্রীর সাথে সহবাস করলে তার জন্য কাফারাও দিতে হয়, কাজাও দিতে হয়। আবার ইমাম শাফিঈ, হাম্বলি, মালিকি, কিছু আলেমের মতে ইচ্ছাকৃতভাবে যদি
কোনো কিছু খেয়ে ফেলে, এটা আমাদের ইমামুন নজদিক, ইমাম আবু হানিফার নজদিক কাজাও দিতে হবে, কাজা কাফারা কাফারা দুটোই দুটোটাই দিতে হবে। কিন্তু বাকি 3 ইমামুন নজদিক শুধু কাফারা আদায় করলে আর- হয়ে যাবে, হ্যাঁ, আর তওবা করলে হয়ে যাবে। তওবা করলে হয়ে যাবে। কাজা আদায় করলে এবং তওবা করলে হয়ে যাবে, কাফারা দিতে হবে না। কাফারা দিতে হবে না, না। শুধু কাজা আদায় করলে হ্যাঁ, হবে, তওবা। তওবা করলে হবে। ওনারা একটা কোরআনের আয়াত দিয়ে ধরে দিলেন। আল্লাহ তাআলা ওখানে আয়াতে সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম। এখানে দিনের বেলায়, রাতের বেলায় হালালের কথা বলছে, এটা হুকুম করছে, কিন্তু কুলু ওয়াশরাবু ওয়ালা কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। এখানে আল্লাহ তাআলা হুকুম করে নাই, সরাসরি বলে নাই, সেজন্য ওরা একটা আয়াতের দলিল দেয় আর কি। সেজন্য কাফারা দুইভাবে আমাদের দেশে এখন বর্তমানে প্রচলিত আছে। প্রথমটা আমাদের দেশে প্রচলিত নেই, সেটা নেইও, এটা বিলুপ্ত হয়ে গেছে। বিজ্ঞ আলোচক আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সুন্দর এবং চমৎকারভাবে আজকের বিষয়ে আলোচনা করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে দুইজন বিজ্ঞ আলোচকের মাধ্যমে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে রোজার কাফারা কাজা সম্পর্কে অবহিত হলাম। আসলে বিষয়টি আমাদেরকে সবসময় জানতে হবে, কারণ মাহে রমজানুল মুবারকে কী কী কারণে রোজা ছুটে গেলে আমরা পরবর্তীতে একটির পরিবর্তে আরেকটি কাজা আদায় করব। আমাদের বিজ্ঞ আলোচক বলেছেন, আমরা যদি কোনো কারণে, যেমন ঋতুবর্তী যারা রয়েছেন, হায়েজ বা নেফাস ওয়ালি মহিলাগণ, বিশেষ করে এই আরও বিভিন্ন যে প্রকারভেদ এখানে বলা হয়েছে, ওনারা একটির পরিবর্তে আরেকটি রোজা আদায় করলে হয়ে যাবে, এটা কাজা হিসেবে আদায় হবে। আর বিশেষ করে আমাদের আরেকজন আলোচক, তিনি খুব সুন্দর আলোচনা করেছেন বিশেষ করে কাফারার বিষয়ে। তাহলে কাজা কাফারা দুইটি বিষয়ে আমরা আলোচনা শুনলাম। কাফারাটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের একটি হাদিস দিয়ে আমরা বুঝতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গিয়েছি। আমার নবী বলেছিলেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা অবস্থায় স্ত্রীর সাথে মিলন করেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তুমি কাফারা স্বরূপ গোলাম আজাদ করে দাও। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোলাম আজাদ করার সেই সক্ষমতা আমার নেই। তাহলে 60টা রোজার ধারাবাহিকভাবে কোনো প্রকারের বিরতি ছাড়া তুমি রাখো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে সামর্থ্য আমার কাছে নেই শারীরিকভাবে। রাসূল সাল্লাম বললেন, তাহলে 60 জন মিসকিনকে তুমি খাওয়াও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সামর্থ্যও তো আমার নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পর একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া নিয়ে আসলেন। সেই এক ঝুড়ি খেজুরি নিয়ে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রশ্নকারীটা কই? তখন ওই ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। নবী বললেন, এটা নিয়ে যাও, তোমার পক্ষ থেকে আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার পক্ষ থেকে তুমি মিসকিনদের, মদিনার গলিতে গলিতে যত মিসকিন রয়েছে, তোমার পক্ষ থেকে কাফারা স্বরূপ এই খেজুরগুলো বিতরণ করো। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ মদিনা শরীফে আমার মতো মিসকিন তার কেউ নাই, আমার পরিবারের মতো মিসকিন পরিবারের মদিনার মধ্যেও নেই। এ কথা শুনেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে মুস্কি হাসি দিলেন, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে, বিশেষ করে জবান মোবারক দিয়ে সামনের দাঁতগুলো দেখা গিয়েছিল, দৃষ্টিপাত হয়েছিল, আল্লাহ রসুলের দাঁত মোবারকগুলো দেখা গিয়েছিল। এমনভাবে আমার নবী হেসে দিলেন এবং বললেন, যাও, এটা তুমি তোমার পরিবারকে নিয়ে খেয়ে ফেলো। এটা ছিল স্পেশাল পাওয়ার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সাহেবে শরীয়ত বানিয়েছেন। শুধু ওই ব্যক্তির জন্য আল্লাহর নবী এই কাফারাটা শুধু ওই ব্যক্তির জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে ফেলার নির্দেশনা দিয়েছিলেন। এটা কারোর জন্য, এটা আর কেউ এটা করতে পারবেন না, কারোর জন্য এই ক্ষমতা নেই। তবে এখানে 3টি যে কাইফিয়ত, এক গোলাম আজাদ, দ্বিতীয় নম্বর হলো লাগাতার 60টি রোজা রাখা, তৃতীয় নম্বর হলো 60 জন মিসকিনকে খাওয়ানো, এটাই হলো রোজার কাফারা। তাই আমরা রোজার এই কাফারা সম্পর্কে, কাজা সম্পর্কে যেই জানতে পারলাম, এইভাবে আমরা আমাদের রোজার যেই কাফারা রয়েছে, কাজা রয়েছে, সেগুলো সম্পাদন করব, আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়ে জেনে আমল করার তৌফিক দান করুন এবং সবাই আল্লাহ পাক এই রমজানুল মুবারকে সুস্থতা রেখে বাকি দিনগুলোতে আমরা যেন রোজা রাখতে পারি,
সেই তৌফিক দান করুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে সেই কামনা করে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।